হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো তোমাদের একটু নতুন লাগবে, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা তোমরা আগে দেখোনি। তো আমি এসেছি হচ্ছে আমার মামা বাড়িতে, আর এসেছি তার পিছনে একটা কারণ আছে। তো এবার একটু ভেতরে যাই। আর মামা বাড়ির প্রধান আকর্ষণ হচ্ছে এই জায়গাটা। তো দেখো, মামা বাড়ির মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো। তারামার মন্দির আছে এখানে, তারামার মূর্তি সব কিছু রয়েছে। তো খুব বড় করে আমার বাড়িতে, মামা বাড়িতে তারামার পুজো হয়। তো নিশ্চয়ই তোমাদের সাথে একদিন সেটা শেয়ার করব। তো ইনি আমার শাশুড়ি মা, আর তার কোলে আমার ছেলে লাফাচ্ছে। তো আমরা কেন হঠাৎ মামা বাড়িতে এসেছি সেই কারণটা এবার বলি। আর এদিকে দেখো, ইনি আমার বড় মামি, খুব কষিয়ে মাংস রান্না হচ্ছে এখানে। তো কি কারণে আমরা এসেছি সেটা তোমাদের বলবে আমার ছোট মামি। ভিডিও ভিডিও করছি, ভিডিও। হ্যাঁ, তো করবে না? নাতি মুখে ভাত করতেই হবে। এবার খিদে পাচ্ছে একদম। বুঝুই কি আছে, খিদে পেয়েছে? হ্যাঁ, খিদে পেয়েছে। ছেলের মুখে ভাতের জন্য। তো আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, তোমরা তো এর আগে ওর অন্নপ্রাশনের ভিডিও দেখেছো, সেটা শ্বশুর বাড়ির থেকে হয়, আর বাপের বাড়ির থেকে একটা মুখে ভাত হয়। তো তোমরা সবাই জানো যে আমার মা এই মুহূর্তে আমাদের সাথে নেই। তো সেই কারণে এখানে মানে আমার বাপের বাড়িতে কেউ সেরকম নেই যে কিনা অ্যারেঞ্জমেন্ট করবে মুখে ভাতের। তো সেই কারণে আর কি আমার মামা মামি দুজনেই, আমার মা আর বাবা স্থানীয়ই, তো সেই কারণে মামা মামি দুজনেই অ্যারেঞ্জমেন্টটা করেছেন। তো ছেলের মুখে ভাতের জন্যই আমরা এখানে এসেছি। আর দেখো, ছেলেকে এখন পাজামা পাঞ্জাবি পরানো হচ্ছে। তো যিনি পাঞ্জাবিটা পরাচ্ছিলেন উনি আমার মাসি, মানে মামির বোন। আর এই দেখো, আমি ওকে পরিয়ে দিয়েছি পাজামা পাঞ্জাবি, আর পরে তো খুব খুশি, লাফাচ্ছিল। তো ওকে কেমন লাগছে ওটা দেখানোর জন্য একটু আয়নার সামনে এসেছি। আর দেখো, আমিও রেডি হয়ে গেছি। শাড়ি পরিনি, কারণ ঘরের মধ্যেই থাকবো, সেই কারণে আর শাড়ি পরিনি। আর এখানে একদম পুরোপুরি রেডি খাওয়ার দাওয়ার। আর দেখো আমার ভাইকে, কি আইবুড়ো ভাত, আইবুড়ো ভাত, পারফেক্ট আইবুড়ো ভাত, পুরো আইবুড়ো ভাত। তোর একটু পিছনে লাগছিলাম যে কিরে তোর আইবুড়ো ভাত হচ্ছে, এইটা তো ভিডিও করেই দেবো, তোর আইবুড়ো ভাত হবে। তো এইবার অপেক্ষা করা হচ্ছে, কারণ মামি নিয়ে আনতে গেছে ফুলের মালা। ছেলের গলায় একটুখানি মালা পরানো হবে, আর কিছুই না, একটুখানি সাজগোজ সব নিজেদের মধ্যেই আর কি, ঘরের যাবতীয় লোকজন তাদের মধ্যেই। তো প্রচণ্ড ভালোভাবেই আর কি, খুব বড় সড়ো করেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিলো, ঘরের মধ্যে করা হয়েছিল, কিন্তু তাও এত সুন্দরভাবেই হয়েছিল, খুব ভালো লেগেছিলো। তো আমার ভাই কিছু একটা বলছিল যে, এই ভাইকে হয়তো তোমরা দেখেছিলে আমার অন্নপ্রাশনেও, মানে ছেলের অন্নপ্রাশনেও যিনি ভাতটা খাইয়েছিল আমার ভাইই ছিল। তো একে তোমরা আগেই দেখেছো। তো ছেলে তো প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল। এবার আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না কেন ও ঘ্যান ঘ্যান করছিল, কারণ অন্নপ্রাশনের দিনও এত মানে ফ্যামিলিয়ার ছিল, এত ভালোভাবে সব কিছু করতে দিয়েছে, কিন্তু মুখে ভাতের দিন জানি না কেন প্রচণ্ড কাজ ছিল, প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল। তো এই দেখো, মাসি ওকে একটুখানি আশীর্বাদ করতে পেরেছে, ও কান্না শুরু করে দিয়েছে। তো অনেকভাবে ওকে চেষ্টা করা হয়েছে, একটু মামি নিয়ে এসছে ওকে বারান্দায় একটু ভোলানোর জন্য, তো কিছুতে আমরা বুঝতে পারছিলাম না। তো তারপরে তন্ময় এসছে, তন্ময় এসে ওকে একটু ওর ফেভারিট খেলনাটাও দিচ্ছিল। তো কি খেলনাটা দেওয়াতে যদিও একটুখানি চুপ করে, কিন্তু তাও দেখিও চুপ করছে না কোনো কারণেই। তারপরে কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারলাম, আচ্ছা ওর খুব অসুবিধা হচ্ছিলো পাঞ্জাবিটাতে, কারণ পাঞ্জাবির ভিতরটা না একটুখানি লাইলিনের একটা কাপড় ছিল, যেটাতে ওর পুরো শরীরটা কুটকুট করছিল। তো এবার দেখো, মানে পাঞ্জাবিটা ছাড়ানোর পরে যখন ওকে বসানো হয়েছে, তখনও চুপ করে বসে এবার সব কিছু ও দেখছে। আমি তখনও চোখের জল ওর মুছিয়ে যাচ্ছে, আর এত কেঁদেছে রীতিমতো, ওর নিঃশ্বাস মানে নিতে কষ্ট হচ্ছিলো, এত কেঁদেছিল। তো এখনও একটুখানি ঠিক আছে। তো একটুখানি আমার ভাই ওকে মিষ্টি খাওয়াচ্ছে, মানে পায়েস খাওয়াচ্ছে। আর তার সাথে এবার দেখো না, ওকে মাছের মাথা আবার দেওয়া হবে, কারণ অন্নপ্রাশনের দিনে ওকে মাছের মাথা দেওয়া হয়েছিলো, সেটা ওর খুব পছন্দ হয়েছিলো। এই দেখো, মাছের মাথা এবার ওর দেওয়া হবে। তো মাছের মাথাটা ওর খুব ভালো লাগছিলো, আবার দেখছে মামাকে, মামা কী দিচ্ছে, মাছের মাথা একটা এত বড়। তো খুব ভালোভাবে দিনটা আর কি কেটেছিল। কিন্তু আমরা বেশিক্ষণ আমি থাকতে পারিনি, কারণ কিছু কাজ ছিল তন্ময়ের জন্য, আমাদের খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে আসতে হয়েছিল। কিন্তু খুব ভালোভাবে আমরা পুরো অনুষ্ঠানটাকে উপভোগ করেছি। আমার বাবাও গেছিলো, তো খুবই ভালোভাবে মজা হয়েছে, খুবই ভালোভাবে আনন্দ করেছি। তো এটা রাত্রিবেলার সময়, মানে সব কিছু মিটে গেছিলো। তারপরে রাত্রিবেলাটা আমরা একটুখানি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম তখন, তো ঘুমাচ্ছিল না, প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল। তো
তো মামি বললো যে তুই যখন ওকে তন্ময় যখন ঘুম পাড়াচ্ছে তুই আয় একটুখানি এসে চা খেয়ে নে, বিকজ তোরা তো বেরিয়ে যাবি। তো এই জন্য একটুখানি বসেছি কিছুক্ষণ, বসে একটু চা খাওয়ার জন্য আর কি আরাম করে বসলাম। তো এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে, খুব তাড়াহুড়োর মধ্যেই এসছি আর তাড়াহুড়োর মধ্যেই করে সব কিছু বেরিয়ে যাচ্ছে। তো এরপরে ভিডিওটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবে। আমি আসলে ভিডিওগুলো শ্যুট করা রয়েছে কিন্তু এডিট করার সময় পাচ্ছি না, তাই জন্য একটুখানি দেরি হয়ে যাচ্ছে। তো এরপরে তাড়াতাড়ি ভিডিও দেবো। তো ব্যাস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।